আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি একা ঘরের মধ্যে, আর কেউ নাই। বাচ্চাটা আসার আগের দিন ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। বুঝছেন, ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী, বাচ্চাটা মরে গেল, স্বামীও চলে আসলো। রাতের বেলা চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখলো, চাদরের মধ্যে আবৃত করে আছে। এবার আল্লাহর বান্দা সাহাবী ঘরের মধ্যে আসলেন, স্ত্রী হাসি মুখে কথা বলতেছেন, কথা বলিয়া খানা দানার আয়োজন করলেন। এবার রাতের বেলা ঘুমাচ্ছেন, সকালবেলা উঠছেন, কোনো আওয়াজ নাই, বাচ্চা আরামে ঘুমাচ্ছেন। জিজ্ঞেসে, আমার বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ, ঘুমায় ঘুমায়। মরে গেছে এটা বলে না, যুদ্ধ থেকে আসছে, স্বামী পেরেশান হবে না, একটু সবর সবর। সকাল আল্লাহ হেদায়াত দান করে। সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছেন। গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন। এই কথা শুই না আতকে উঠছে সাহাবী, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিবি কি বলো, সারা রাত কেন বলো নাই? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন, পেরেশান, আমি আপনাকে পেরেশানি দিতে চাই। এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও, যেই স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মোহাব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয়, মেয়েটাও নামাজি হবে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করবে। মা যদি আখলাক চরিত্র ভালো হয়, আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। ও যুবকেরা, এখনো যারা বিয়া করতে পারো নাই, জানি না তোমার কপালে বিয়া আছে কি নাই। কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে ঘুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো, না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয়। ও যুবকেরা, এরপরও যদি কপালে বিয়েই থাকে, যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, আমার ফুলের বাগান আমি দুনিয়াতে এমনভাবে সাজাবো, মরিয়া গেলেও যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে পাইতে পারি। কিছু পাবো না, আমার এমন সন্তান আমি রেখে যাব, সন্তানটা কলিজা ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আমি কবরে গিয়ে তার ফলাফল ভোগ করব। ও আল্লাহ, তুমি এমন একটা স্ত্রী আমাকে দাও, অন্তত যেন তোমার কোরআন পড়নেওয়ালা দিলটা নরম হয়। ওই আল্লাহর বান্দি ঘরে আসবে, ওই সংসারে অভাব হবে না, মাথার কাপড় ফালাবে না, রিজিকের মধ্যে অভাব হবে না। কয়জন আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়ায় বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ, এমন একটা স্ত্রী পেয়েছি, নামাজ ছাড়ে না, নামাজ টাইম মতো পড়ে, এবং খানাটা যে পাকায় তাও অজু সহকারে খানা পাকায়। হাজার না, 1 কোটিতে একজন আছে কিনা সন্দেহ। ভাইরা আমার, এমন স্ত্রী যাদের ঘরে আছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত আম্মা জান স্বামীকে আপন মনে করেন, যে সমস্ত আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করেন, যে সমস্ত আম্মা জানেরা সন্তানকে দ্বীনের পথে দাওয়াত দেন, মেহনত করেন, আল্লাহ এমন মা যারা আছেন তাদের হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন। আমিন কইলেন না? এই শান্তি গরম হয়ে গেছে। আল্লাহ এমন মা যারা আছেন, আয় আল্লাহ তাদের সব পেরেশানি দূর করে দেন,
কিয়ামতের ময়দানে 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। দারোয়ানরা ডাকবে 8টা দরজা দিয়া, আসো। 4 জন মহিলাকে বারবার ডাকবে, কোনো হিসাব নাই। জান্নাতের 8টা দরজা খোলা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোনো হিসাবের কোনো প্রয়োজন নাই। 4 জন নারীকে ডাকা হবে। কয়জন? 4 জন নারীকে ডাকবে। 1 নাম্বার হবেন মারিয়াম আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। ডাকা হবে। এমন একজন স্ত্রী পেয়েছেন যে স্ত্রীর মেহনতে আর আদর্শের সন্তানটা ডিসি হইলেও মানুষ দোয়া করবে, তার আদর্শের কারণে এসপির চেয়ারে বসলেও মানুষ দোয়া করবে, মানুষ তার খেদমত সেবা পাইয়া কলিজা ঠান্ডা হবে। এসপি হইয়াও যদি এমন একটা সান্ত্বনার আদর্শের সন্তান রেখে যান, এই সন্তানটাও নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে। এমন একটা আদর্শের সন্তান ডাক্তার বানাবেন, মানুষের সেবা করবে, মা বাবার খেদমত করবে, 5 বেলার নামাজ পড়বে। ডাক্তার বানাইলেও আপনার জীবনটা বড় সফল। জাহান্নামের নাম ওয়াইল। আবার আর এক জায়গায় আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ দিয়া, নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে মুক্ত করে দিবে। নামাজ হলো আল্লাহর বড় শরণ। যেই বান্দা নামাজের মাধ্যমে গুনাহমুক্ত হবে, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এখন আপনি কোন দলের নামাজি, নিজের হিসাবটা নিজে করেন, কোনো হুজুরের ফতুয়ার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমায় গিয়েও তাও ধোকা দিয়া মাওলারে চলে গেল। গেল কোন সাইজে গেঞ্জি পরে গেল, যে গেঞ্জির পিছনে বাঘ ভাল্লুকের ছবি। একটু আমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নেই, খুব আরামে। আবার একদল নামাজ পড়ে, ঠিক 5 বেলার নামাজও পড়ে, জুমাও পড়ে, সুদের ব্যবসাও করে। আছে না? বাধা দেবে কে? কারো বাধা দেওয়ার অধিকার। আমি মাইকে কয়ে গেলাম বক্তা হিসাবে, আর এখানে না আইলে কি হইব? কোনো ইমাম সাহেব জুমায় কোক না, টের পাইবে চাকরির সীমানার স্কেল কত। কারণ শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় তাই হবে। শিয়াল পণ্ডিতের মুরগি দিয়ে কয় 3 দিন পরে নিব আমানত। শিয়াল মুরগি আমানত রাখবে? এটা সুদখোর, ঘুষখোর, বেনামাজিরে যদি ধর্মের চাবি দিয়ে কয় তুমি রক্ষা করো, তাহলে ওই ধর্মীয় প্রতিষ্ঠান এমনই হবে। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ 5টা জিনিস দিয়া পরীক্ষা নিবেন। পাশ করার জন্য লাগবে একটা পুঁজি, নাম কি? নাম কি? ধৈর্য বড় দামি এক সম্পদ। যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবেন তাদের জন্য বড় বড় 2টা পুরস্কার, একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীর দল, আমি তোমার সাথী হয়ে গেলাম সব সময়ের জন্য। আল্লাহ সাথী হয়ে যাবেন সব সময়ের জন্য। আল্লাহ সাথে থাকলে আর কোনো ভয় আছে? হেরা আরে গারে সৌরের ভিতরে আল্লাহ তাআলা নবীকে হিজরতের জন্য অর্ডার করলেন, আবু বকরকে সাথে নিয়ে রওনা। গুহার মধ্যে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকে রাসূল মাথা মোবারক রেখে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। আবু বকর কেমন যেন একটু ভয় পাচ্ছেন। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর,
কোনো ভয় করবা না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ থাকলে আর কোনো ভয়। বুঝেন কিছু? এক এহুদি তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ানো, আমগো নবী আর এহুদি, আর কেউ নাই। তরবারি দিয়ে এই মোহাম্মদ কি পড়বেন? আপনারা বোবা হয়ে থাকবেন, মোহাম্মদের নাম শুনবেন, কি পড়বেন? পড়লেন না কেন? বেশি বেশি পড়বেন। ও জেলাফি নেই এই জন্য পড়েন না। না, বাঙালির বদব্বার, জেলাফি না থাকলে আর দরুদ পড়ে না, আর জেলাফি পাইলে দরুদ পড়বে। জুমার পরে সুন্নত, 3 জুমারটা বাদ গেলে হ্যাঁ কাজা করবে। এহুদিকা এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তরবারিটা এখন আমার হাতে, তোমার যদি একটা মাইরেই দেই কে ফিরাবে? কেউ নাই। নবী কয় আমার আল্লাহ ফিরাবে। কে ফিরাবে? নবী এ কথা বলতে না বলতে এহুদির তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে নিচে। নবী তরবারি দিল, এই এহুদি বেঈমান, তরবারি এখন মুহাম্মদের হাতে, তোর একটা মারলে কে ফিরাবে? এহুদি কয় মুহাম্মদ তুমি যদি একটু দয়া করো। নবী কয় এ কথা বলিস না, বল আল্লাহ যদি দয়া করেন। যদি আল্লাহ দয়া করেন বলি তো অর্ধেক বলে লাভ কি, পুরাটাই বলি। তোমার আল্লাহরে যদি আমি মানিয়েই নেই তো আমি অর্ধেক মানবো কেন? কালেমা পড়ায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। একটা তামসাই জোড়াই জোড়া হয়ে গেল। ভাইরা আমার, পরীক্ষা কয়টা? 5টা। পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা? নাম কি? ধৈর্য ধারণ করলে পুরস্কার কয়টা? 2টা, একটা দুনিয়া আর একটা। দুনিয়ারটা কি গেছে গেছে 2 মিনিটে ভুলে গেছে। আল্লাহ সাথী হয়ে যাবে। আল্লাহ কি হয়ে যাবেন? কতক্ষণের জন্য? সব সময়ের জন্য নাকি? আর আল্লাহ যদি সাথী হয় তো বিড়ি টানা যাবেন। ও যখন বিড়ি টানে তখন মনে হয় আল্লাহ দেখে না, আল্লাহ সাথেও থাকে না। হায় হায়। আর একটা পুরস্কার দিবে আখিরাতে, সেটা কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ইয়ে না জান্নাত চান তো ইনশাআল্লাহ? হিসাব দিয়া না বিনা হিসাবে? হ্যাঁ, বিনা হিসাবে পাওয়া হলো সফলতা। আর ফিডা ফাডা খেয়ে গেলে লাভ কি? রিমান্ডের মাইল, জাহান্নামের মাইল কি কি মনে করেন? যেটিতে ফিডেন নিয়ে দায়িত্ব পাইছে এটি কানেও শুনে না, চোখেও দেখে না। আরে বাড়ি আর বাড়ি, কানেও শুনে না, চোখেও। এটির কলম হইছে পাথরের তো শক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর অর্ডারে বেটার ফিডা, খালি ফিডেইতেই থাকবে। আল্লাহ যদি থাম না কয়, থামাথামি নেই, হোমানে ফিডা। এমন শাস্তি দেওয়া না। দেখেন দুনিয়ার জেলখানায় ফিডানের দায়িত্ব আলাদা, মানুষ জবাই করার দায়িত্ব যারে তারে দেয় না। ধামাধাম তরবারি চালাইতে পারবো কল্লার উপরে, এরে দেয় দায়িত্ব, ফিডাও, জবাই করো।
অনেকে জবাই করবে দূরের কথা, জবাইয়ের দৃশ্য দেখলে বেহুশ হয়ে যায়। আবার যারা জবাই করে এরা তো করতেছে একেবারে ইজি, গরু কাটার চেয়েও আসান, দিল পাথর হয়ে গেছে। কতটারে জবাই করে চলে আইছে, আমার কাটতে সমস্যা কি? আগের তুলনায় দেখেন না, জবাই বাইরে গেছে। মানুষ এত খারাপ কেমনে হয়? জানে আমি অন্যায়টা করলেই আমি ধরা পড়বো আজ না কাল, জানার পরেও কেন একজনের উপরে মারামারি করে, হামলা করে, চুরি করে, ডাকাতি করে। এই কয়েকদিন আগে মায়েরে মারছে, বাচ্চা দুইটারে মারছে, জবাই করছে। পিচ্ছি একটা বাচ্চা ওরা আর মারে না। মানে মায়েরে মারতে গিয়া স্বামী বিদেশ, সম্পদের লোভে নাকি স্ত্রী মহিলাকে যখন জবাই করছে দেখছে পোলায়, এটারও মারছে। এক পোলায় দেখছে এটা মারছে, আর একটা দেখছে এটারও জবাই করছে। বাচ্চা মেয়ে একটা সম্ভবত। এরারে কোন দেশে আছেন? মানুষ না, দেখেন কি সিক্রেট ভাবে কামগুলো করে, এরপর কি বাঁচতে পারে? কথা বলেন, ধরা পড়ে না? পড়ে না? এই জানোয়ারগুলো যদি চিন্তা করতো যে আমি তো বাঁচতে পারবো না, ধরা পড়বই, তো আমার ফাঁসি হবে, লাভ কি? আমার জেলে পচতে হবে, লাভ কি? এই চিন্তা করলে তো মানুষ মানুষের উপরে অস্ত্র চালাইতে পারে না। এমন একটা দিন নাই এই অঘটন, এই দুর্ঘটনার কবলে মানুষ শেষ হয়ে যাচ্ছে না, এমন একটা দিন নেই। মোটামুটি ফিলিস্তিনের চেয়ে আমাদের অবস্থা খারাপ, বেশি ভালো তা বলা যায় না। কঠিন হালাত। মায়েরে মাইয়ে মেরে ফেলা, মাইয়ারে মাকে মেরে ফেলে, বাপ মা এভাবে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। কি এক পরিস্থিতি আমাদের সমাজের ভেতর। চেয়ার দখল লইয়া মারামারি, পদ লইয়া মারামারি, মসজিদ আল্লাহর ঘর, এহেনও রাজনীতি। মানুষে যে কয় এই হুজুর কোন রাজনীতি চলবে না, আমি দেখি মসজিদ নিয়ে বেশি রাজনীতি মসজিদের মধ্যে চলবে। কমিটি লইয়া কি ভিডাভিডি যে চলে, নামাজ নাই, পাগল হয়ে গেছে আর পদ দেওয়া লাগে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। পাঁচটা জিনিসের পরীক্ষায় ধৈর্য ছাড়া পাশ করা যাবে না। এক নাম্বার হলো আল্লাহর ভয় অথবা দুনিয়ার ভয়। আপনি আল্লাহর ইবাদত করলে আপনার চাকরি চলে যাবে, একটা ভয়। আপনি চিন্তা করবেন, অনেকে তো বলেই হুজুর কি করবো, চাকরি না থাকলে খামু কি? চিরামুড়ি খাবা না, খায় রোজা রাখবার করবা কি? বলে রোজা রাখতেও তো কিছু খাইতে হইব, পানি পান করবা, পানি পাবো কি? পানি না পাইলে মরো। সামান্য অজুহাত দিয়া পুরো জিন্দেগিটাকে বরবাদ করে ফেলতেছে। আল্লাহর ভয়। আমার নবীকে পর্যন্ত বলেন, হে নবী আপনি আমার ভয় অন্তরে জমা করে নেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কারণ ভয় অন্তরে থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন। জাহান্নামের আযাবের ভয়ে তুমি নামাজ ছাড়ো না নামাজ ধরো, অথবা দুনিয়ার বেঈমানের পক্ষ থেকে ভয়ের কারণে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো নাকি ছেড়ে দাও আল্লাহর মহব্বতের রশি। কতজন আইসা কান্না করে হুজুর একটা চাকরি পাইছি কষ্ট মষ্ট করিয়া, কিন্তু এখন আমারে বলে দাড়ি রাখা যাবে না। আমি বললাম তো আপনি এখন কি করবেন? কয় হুজুর দোয়া করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চাকরি থাক আর যাক, আমি পয়গম্বরের আদর্শের মধ্যে অস্ত্র লাগাইতে রাজি নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন, ধৈর্যর মাধ্যমে আগাও। আবার এই ধৈর্য তিন প্রকার।
ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ও আল্লাহর বান্দা, ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত নবী এবং রাসূলগণ। তাদের হাজার 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 কোটি ভাগের এক ভাগ পরীক্ষার সম্মুখীন আমরা হই নাই। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা চলতেছে, ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করা যায় না। স্ত্রীকে বলে তুমি ঘরের মধ্যে থাকো, স্বামী বেচারা বলে আমি জঙ্গলে যাই খানার আয়োজন করার জন্য। আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন, নিরুপায় হইয়া সর্বশেষ ভারী আসলেন, ঘরে আসলেন। ঘরের মধ্যে ঢুইকা তাকায় দেখতেছেন স্ত্রী বসে বসে চুলার কিনারায় রুটি বানায়। রুটিও ছিল না, আটাও ছিল না, কিচ্ছু ছিল না। আর যে একটা চাক্কি আছে আটা বের করার, ওই চাক্কি ঘুরে আর আটা বের হয়। আল্লাহর বান্দা স্ত্রীকে বলে, এই বিবি তুমি আটা কোথায় পেয়েছো? বলে এই চাক্কির থেকে আটা পেয়েছি। বলে চাক্কির মধ্যে আটা আসলো কেমনে? কয় তা জানি না, মালিকের কুদরত, আল্লাহর কুদরতে আমি আটা পেয়েছি। আমি ওই থেকে নিয়ে নিয়ে আমি আটা গোলাইয়া রুটি বানাচ্ছি। আল্লাহ পাকের নবীর হাদিস বর্ণনা করেন সাহাবী, নবী বলেন ওই বান্দা চাক্কিটারে ধইরা বসে বন্ধ করে দিল, আটাও বন্ধ হয়ে গেল। ওই বান্দা যদি চাক্কিটারে বন্ধ না করত, কিয়ামত পর্যন্ত আটা আসতো আর আমার উম্মতেরা রুটি বানায় খেয়ে জীবিকা নির্বাহ করত। বন্ধ করে ফেলছে, রাসূলের হাদিস। আসলো কেমনে? এমনি তো আল্লাহ দেয়, সেটা আলাদা, কিন্তু এইভাবে হঠাৎ কয় আপনি যখন জঙ্গলে গেছেন আমি ঘুমাই নেই, আমি জায়নামাজে বসে গেলাম। মালিকেরে বলেছি, রে দয়ার মালিক, তুমি কুদরতের দরজা দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করো। তুমি যেই রিজিক দিবে এটা খাইয়া আমরা ইবাদত করব, কারণ হারাম খাইয়া হাজারো নেক আমল করলে সওয়াব হবে না। হারাম খাদ্য দ্বারা গোশত হবে, রক্ত হবে, আল্লাহর জান্নাত পাবে না। হারাম খানার দ্বারা দান করবেন, হারাম টাকার দান কবুল হবে না। হারাম টাকায় হজ করবেন, কবুল হবে না। হারাম টাকা বান্দা তুমি মাদ্রাসা করো, মসজিদ করো, সওয়াব পাবে না। হালাল পূর্ব শর্ত, হালাল উপার্জনের মাধ্যমে তুমি কম বেশি খাও, যা খাও এর মধ্যে শক্তি হবে ইবাদতের। হালাল উপার্জনের মধ্যে চলো। ও আল্লাহর বান্দা, তোমার এখন ঘরের চুলায় আগুন জ্বলে না, তোমার ডানে বাম থেকে ডাকতেছে লোন নাও, লোন নাও, লোন নাও। ৫,০০০ টাকা তুমি ধার চাইলে বড় লোকেরা দিবে না, সারা এলাকাগুলো কেউ দিবে না। যদি কাও সাহেব আমারে ৫,০০০ টাকা দিবেন, আমি মাসে মাসে ১,০০০ বাড়ায় দেব। আপনি ৫,০০০ কেন, ৫০,০০০ আপনার হাতে চলে আসবে। মানুষের কপাল এত খারাপ, আল্লাহর মহব্বতে কেউ কাউকে করজ দেয় না, সুদে টাকা লাগাইতে খুশি হয়। দার দিবে না, দার নাই, দারের জগৎ বন্ধ হয়ে গেছে, তালা মারছে। এখন দিব ৫০,০০০ নাও, ১,০০,০০০ নাও, সুদে আসলে সব আদায় করে নিব। মইরা গেল শান্তি নাই। লাশের সামনে গিয়া কয় কবরে লাশ নামানোর আগে কিস্তি দাও। কি মুসল্লিয়াম, নিজে একদিক দেখাই, বউরে আর এক দিক দেখাও। বউয়ের নামে হারাম লোন উঠাচ্ছি, মাঝখান দিয়া ধ্বংস হয় সন্তানগুলো। পবিত্র সন্তান রক্তপাক, গোশতপাক। আমার আল্লাহ মাফ করুন, হারাম কামাইয়ের কারণে সন্তানের রক্ত নাপাক হয়ে যাচ্ছে। ওই বাচ্চা যদি জানতে পারতো বাবা এত খারাপ, জীবনে তোমাকে আব্বু বলে ডাকতো না।
একজন আল্লাহর বান্দা বাসায় গিয়ে বলেন না যে আমি যে কামাই কইরা তোমারে খাওয়াই বিবি হারাম, জুলুমের। দেখেন তো কতটা সম্মান করে আপনাকে। জাতের মাইয়া বের হয়ে বলবে না খাইয়া থাকবো, হারাম খাবো না, প্রয়োজনে স্বামী আমার কপালে ছিল নাই, খালাস, আর বিয়াও বসবো না, কষ্ট করে খাবো, জীবনে স্বামী একটা আর কপালে নাই, তবে হারাম খাবো না, জুলুমের টাকা খাবো না, একা একা জীবন চালাবো, কষ্ট হলেও এভাবেই থাকি। আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। পেটের মধ্যে বড় ক্ষুধা, এরে নবীর উম্মতের দল, প্রচন্ড ক্ষুধার তৃষ্ণায় তুমি হারাম সামনে আছে, হালালও আছে, কোনটা খাইবা চিন্তা করো। এটাও তোমার একটা কঠিন পরীক্ষা। অভাবে তুমি স্বভাব নষ্ট করো কিনা চিন্তা করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্ষুধার পরীক্ষার দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোজার আমল। ও বান্দা, তুমি খানার কারণে রোজা রাখবা নাকি বন্ধ করে দিবে, এটাও একটা পরীক্ষা। অনেক পণ্ডিতদের দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, একদল বলে ঘরে কি চালের ডালের ভাতের টান আসেনি, রোজা রাখবো কেন? এটাও আল্লাহর একটা পরীক্ষা। ক্ষুধার তৃষ্ণায় তুমি কি আল্লাহকে ভুলে যাও, নাকি তুমি আল্লাহর মহব্বতে না খাইয়া থেকে আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এইভাবে মরণ পর্যন্ত পরীক্ষা নিতেই থাকবেন। খন্দকের যুদ্ধ, নবী নিজের হাতে পরীক্ষা খনন করেন, গর্ত খনন করতে কাজে লেগে গেলেন। হাজারো সাহাবায়ে কেরাম সেখানে হাজির। দুশমনের মোকাবেলায় খন্দকের যুদ্ধ হবে, নবী পরীক্ষা খনন করলেন। ক্ষুধা লাগছে, সবাই চেঁচামেচি শুরু করলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন ক্ষুধা। এক একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, জামাটা উঠাইয়া দেখে পেটের মধ্যে একটা একটা পাথর বাঁধা। নবীরে দেখায় আর কান্দেন। আমার নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা মনে করছেন আমি বুঝি আরামে আসি আর খাই না? নবীও জামাটা উঠাইলেন, উঠাইয়া বলে, তাকায় দেখে আপনারা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছেন একটা, আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি দুইটা। এই অবস্থা দেখা পাশে ঘর, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, জাবের অগোচরে দৌড়াইয়া ঘরে গেলেন। ডাক দিয়া কয়, বিবি, ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে, 2-3 জন খেতে পারবে মতো আটা আছে, বকরির একটা ছোট বাচ্চা আছে, তাহলে নবীরে দাওয়াত দিই। নবী ক্ষুধায় কষ্ট পাইতেছেন। বিশ্ব নবী, যার গুণগান বলতে 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 বক্তারা কবরে গেছি গা, লেখক কলম ভাঙ্গে কবরে গেছে, সেই নবীর গুণগান শেষ করতে, সেই নবী ক্ষুধায় পাথর মানছেন পেটে। কোন সাহাবী হারাম খান নাই। আর আপনার কি হাল? আল্লাহ যা দিছেন খুশি না, হারাম রাস্তায় দৌড়াচ্ছে। জাবের বলে, নবীরে দাওয়াত দেই। স্ত্রীকে আলহামদুলিল্লাহ, নবী যদি কবুল করেন আমগো কপাল। জাবের আইসা নবীরে চুপে চুপে কয়, কেউ যেন টের না পায়, খানা কম, 2-3 জন আর বেশি খেতে পারবে না। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, যদি আমার ঘরে মেহমান হইতেন, মাত্র 2-3 জন আর খানা আছে। নবী বলেন, যাবে, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হাজারো সাহাবায়ে কেরামদের বললেন, শুনছনি তোমরা, জাবেরের ঘরে আমগো সবার দাওয়াত। জাবের মাথা গরম,
কানে কানে কইলাম এই জন্য নবী হে জোরে কইছে, তা আমি মাইক লাগাই কইলি তুই দৌড় পেরেশান। বিবিরি গিয়ে কয় সর্বনাশ, কোনো কামানা নবী সবাইরে নিয়ে আইব, হাজার সাহাবী। আহা, বিবিও কেমন, মেহমান দেখলে কপাল ঘোষায়, কারণ চৌধুরী বংশের মাইয়া বিয়ে করছেন, মেহমান পছন্দ করেন, আর আব্বাও করে নাই। এরকম আল্লাহর বান্দি ঘরে আছে না? হ্যাঁ, বংশীয় মাইয়া মেহমান পছন্দ করে না। কত কোয়ালিটি। আবার নিজের বাড়ির বা নিজের আপন কেউ আইলে খুশি, স্বামীর বাড়ির কেউ আইলে মজা নেই, এরকম আছে। অথচ রাসূল বলেন মেহমান আসলে মেহমানকে মন ভরে আপ্যায়ন করো। মেহমান তোমার টাকারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ খানা খায়। মেহমান ঘরে আসা বরকত। মেহমানদারি করাইতে পারলে শান্তি। এই পোকা একটা ঢুকছে ভিতরে, দেখ, আরে জ্বালা, দেখ পাইছো? তুই আন্দাজে আতাইলি ভাবে। হ্যাঁ, জ্বালা। এই যে কি কথা বলতেছিলাম? বরকত। গাঞ্জা করে খাওয়াবেন, এটা বরকত। হ্যাঁ, বেরোজাদারের ইফতারি করাইবেন। হ্যাঁ, মেহমান যদি এসে যায়, সে বেরোজাদার না, একটা হিন্দু লোক আসছে, আপনার বাড়ির দরজায় এসে হাজির। রাসূলের সুন্নত গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করাও। ইসলামের আদর্শ কত সুন্দর। দুনিয়ার নষ্ট অন্তরওয়ালা মানুষগুলো ইসলাম পছন্দ করে না। ইসলামের মধ্যে গালাগালি নাই, কারো হক নষ্ট করার অধিকার নাই, কাউকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম। কতটা কঠিন মানুষের জিন্দেগি শান্তির সুশৃঙ্খল জীবন যাপনের জন্য ইসলামের বিকল্প কোনো আদর্শ নাই। কত কত সুন্দর ধর্ম ইসলাম। আমরা মানি না, বুঝি না, মনে করি অনেক কষ্টের। ইসলাম মানতে গেলেই বুঝি আমরা বিপদে পড়ে যাব। কই, আপনারাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারা চাকরি করেন, আমরাও করি। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কই পেরেশানি তো নেই। পেরেশানি সব আপনার ভিতর। হুজুরে টাকা পায় মসজিদে কত, 10,000 20,000 সর্বোচ্চ, কয়েক মাস বাকি। আর আপনি লাখ লাখ টাকা কামাইয়াও মাথায় চুল নাই, বউয়ের সাথে সালাম কালাম নাই, কথা কইলি মেজাজ গরম করে ফেলেন, সন্তানের সাথে সময় দেন না। যতটুকু ব্যস্ত সময় কাটাইয়ে একটু সময় দেন, তাও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান। এর নাম জিন্দিগি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মেহমান ঘরে আসা কত বরকত। মেহমান আসলে আপনার ঘরটা বরকত হবে, রিজিকে বরকত বেড়ে যাবে। মেহমানের সাথে খারাপ আচরণ যেন না হয়। ইসলাম বলে একটা বিধর্মীও যদি আসে, মেহমানদারি করায় দেও, তোমার ব্যবহারেই তার জন্য হেদায়েতের রাস্তা খুলে যাবে। জাবের গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী সান্ত্বনা দিতেছেন, জাতের মাইয়া তো, আপনি এত পেরেশান কেন? দাওয়াত দিলাম 2-3 জন, তুমি বললা 2-3 জন, আর রুটি আছে। নবীজি সবাইরে নিয়ে আসবে, নবী সবাইরে দাওয়াত দিছে। নবী দিলে আপনার পেরেশানি কেন?
নবী যেহেতু বলেছেন অবশ্যই এর মধ্যে বরকত আছে। নবী সাহাবায়ে কেরাম নিয়ে হাজির। এবার কই যাবে, টেনশন নাই, বাসায় গিয়ে বউরে কও গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখবে, ঢাকনা যেন উঠায় না, আমি এসে ঢাকনা উঠাবো। রুটির পেয়ালা ঢেকে রাখতে বলবা। নবী আসছেন, নবী ঢাকনা উঠাইয়া রুটি ধরে ধরে রুটির মধ্যে গোশত দিয়া লাইনে সাহাবায়ে কেরামকে দিতেছেন 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 দিতেছেন। সবাই খাইতেছে পেট ভরে, সব শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে রুটি খাইলেন। এবার কয় রে জাবের যাও, এটার ভিতরে কিছু রুটি আর গোশত থাকতে পারে, ভিতরে সবাই নিয়ে খাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন নবী শত শত সাহাবায়ে কেরামদের খাওয়ানোর পর আমরা ঘরে এসে দেখি আগের রুটি আর গোশত আগের মতোই আছে। কেমন বরকতের জিন্দেগি! এরে আল্লাহর বান্দা, 10 প্লেট খাইতে পারার নাম বরকত না। ওই 10 প্লেট খাইয়া যদি পেট ব্যথা শুরু হয় কি লাভ হবে ওই খাওয়া খাইলে? অল্প খাইয়া যদি তোমার পেটটা শান্ত থাকে এটাই বরকতের খানা, ওটায় শক্তি হবে, এর দ্বারা ইবাদত করতে শক্তি পাওয়া যাবে। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, পাস করতে হলে লাগবে কি? ধৈর্য। ক্ষুধার তৃষ্ণায় দৌড় দেওয়া যাবে না, মাওলার দরবারে কান্না করো, রাস্তা খুলে যাবে। আল্লাহর বান্দা যুবক মানুষ হজে রওনা হয়ে গেছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে পথ হারায় গেছে, কাফেলার লোক কই গেছে পায় না, কোথায় যাবে? আল্লাহর কলি তাকায় দেখে যুবক রাস্তায় শুয়ে শুয়ে জঙ্গলের কিনারায় কান্না করে। আল্লাহর ওলি বলে আমি দেখলাম একটা কাক মুখের মধ্যে একটু রুটি আইনা ওই যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আইসা আবার একটু পানি দিল। এইবার আমি কাছে গেলাম, গিয়া বললাম এরে যুবক তুমি কোথার থেকে আসছো, এখানে কি অবস্থায় আছো? বলে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কাফেলার লোক হারায় ফেললাম, খানা নাই, ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে গেলাম। আল্লাহর কাছে এতদিন পর্যন্ত কান্না করে করে বলছি আল্লাহ হালাল খানা দাও। আমার আল্লাহ একটু দেরি হলেও পাখির মাধ্যমে আমার হালাল খানার আয়োজন করেছে। ওই আল্লাহ আসেনি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য হলো যাকাত আদায় করো, যাকাত আদায় করে দাও। ধনীদের প্রত্যেক ধনীদের 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক হলো গরিবেরা, বাকি টাকার মালিক ধনী। ও আল্লাহর বান্দা 2.5 টাকা তুমি দাও, তাড়াতাড়ি গরিবের হাতে পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া গরিব নিবে এটা হবে না, তার হাতে পৌঁছাইয়া দাও, এটা তার পাও না। তুমি যদি খাও তোমার পুরা ওই 2.5 টাকা বাদ দিয়া যে টাকা হালাল ছিল তাও হারাম হয়ে যাবে। গরিবের হক গরিবের আদায় করে দাও। এই জন্য আমরা ভিক্ষুক আইলে দিতে না পারলে কই ভাই মাফ করে দেন, ভিক্ষু করে কই না মাফ করে দাও। কেন? আল্লাহকে আমি অন্যায় করছি মাফ করে দাও কইলাম কেন? ও আমার কাছে পাবে, এটা হক, আমি আদায় করতে পারি না, আমি দুর্বল, এই জন্য মাফ চাইতেছি। ভিক্ষুকের ধমক দিতে নিষেধ করছেন আমার আল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা, ভিক্ষুকের ধমক দিও না রে নবী, কারণ ভিক্ষুকের কয় সুয়াল করবা না, সুয়াল করা ভালো না। আবার যার কাছে সুয়াল করে আল্লাহ কয় খবরদার সুয়ালকারীকে খালি ফেরত দিও না। সম্পদের ঘাটতি, এটার দ্বারা দুনিয়ার সম্পদ হতে পারে,
আল্লাহ টাকা পয়সা দিয়েছে, দিয়া আল্লাহ মাঝে মাঝে আবার শর্ট করে দিবে, আবার আল্লাহ অভাব দিয়ে দিবে। এই যে করোনায় হইরা কত মানুষ ব্যবসা ছাড়ছে, চাকরি নাই, বড় বড় কোটি কোটি টাকার মালিকেরা বিপাকে পড়ে গেছে। এর মধ্যেও আল্লাহর পরীক্ষা, তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহর রশিটারে মজবুত করে ধরো। দেখছি দুনিয়ার মধ্যে আমরা চোখে দেখছি যারা কষ্টে জীবন কাটায়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চায়, একটু দেরি হলেও আল্লাহ তাদের হালাল ভাবেই বাঁচায় দেন। হারাম জীবনও খায় না, মরে যাব হারাম খাবো না, আল্লাহ হারাম না খাওয়ায় হালালের ব্যবস্থাই করে। সম্পদের ঘাটতি আল্লাহ পাক পরীক্ষা নিবেন, টাকা পয়সা দিবেন, সম্পদ দিয়ে আবার আল্লাহ নিয়ে যাবেন। কত পানের দোকানওয়ালা পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়েছে, নাই? আবার কত বিল্ডিং এর মালিক গাছতলায় চলে গেছে, চোখের সামনে দেখতেছি, চোখের সামনে। এটা বড় পরীক্ষা রে বাবা। মালের ঘাটতি দিয়া পরীক্ষা হবে, ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে ঘাটতি, আল্লাহ জীবন দিয়ে আবার নিয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জীবন দিছেন, তোমারে সন্তান দিছেন, আবার নিয়ে যাবেন। এটাও তোমার জন্য বড় পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই সম্পদ আর সন্তান একটা ফিতনা, তোমার জন্য পরীক্ষা। ভাইরা আমার, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই উঠেন কেন, এই মিয়া মোনাজাত দিয়ে দি, ব্যারাম খালি ব্যারাম। ও আল্লাহ, যুদ্ধে চলে গেছেন, ঘরের মধ্যে স্ত্রী, একটা বাচ্চা, আর কেউ নেই। যুদ্ধ পরিচালনা করে শেষ করে বাড়িতে আসছেন। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি একা ঘরের মধ্যে, আর কেউ নাই। বাচ্চাটা আসার আগের দিন ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। কেমন স্ত্রী! পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ইসলামের মাধ্যমে, নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কোনোদিন সম্মান কেউ বাড়াতে পারবে না। আল্লাহ যা বাড়ানোর তা সব বাড়া দিয়েছেন। ভলিউম আর কমানোর কায়দা নাই, চালাকি করার কোনো সুযোগ নাই। এরে আম্মা জান, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী, বাচ্চাটা মরে গেল, স্বামীও চলে আসলো, রাতের বেলা চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখলো, চাদরের মধ্যে আবৃত করে আছে। এবার আল্লাহর বান্দা সাহাবী ঘরের মধ্যে আসলেন, স্ত্রী হাসি মুখে কথা বলতেছেন, কথা বলিয়া খানা দানার আয়োজন করলেন। এবার রাতের বেলা ঘুমাচ্ছেন, সকালবেলা উঠছেন, কোনো আওয়াজ নাই, বাচ্চা আরামে ঘুমাচ্ছেন। জিজ্ঞেসে, আমার বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ, ঘুমায় ঘুমায়। মরে গেছে এটা বলে না, যুদ্ধ থেকে আসছে, স্বামী পেরেশান হবে না, একটু সবর সবর। সকালবেলা ফজরের নামাজ পড়া, এবার স্ত্রী কত বিচক্ষণ, ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ যদি কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখেন, আর এটা যদি আবার টাইম মতো চায় যে আমারটা আমারে দাও, আপনি দিবেননি। দিতে গিয়া আপনার কোনো কষ্ট লাগবে, দুঃখ লাগবে কেন? যার মাল তারে দিয়ে দেব, দুঃখ কেন? আল্লাহু আকবার। স্ত্রী স্বামী কি বুঝাইতেছে? কেমন স্ত্রী নিয়ে ঘর করতেছেন? কপাল খারাপ কি, স্ত্রীর দোষ দিয়ে লাভ কি? আপনি হারাম সুয়ার খাইয়া যৌতুকের নামে বিয়ে করছেন, তার শান্তি আর কি পাইবেন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলো, এত খারাপ লাগবে না। যৌতুক খাইয়া জিন্দিগিটারে বরবাদ করে ফেলছে। এই সংসারে আর শান্তি আসবে বলে তওবা না করলে আমার মনে হয় না। লজ্জা শরম না থাকার কারণে আবার উঁচু গলায় কথা বলে,
এত বড় নিম্ন শ্রেণীর নির্লজ্জ। স্ত্রীর উপরে জুলুম, স্ত্রীর মা বাবার উপরে জুলুম করে যৌতুক খাইয়া যারা বিয়া করে, এদের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে বলেন? এই এত বড় বেহায়া, আবার উঁচু গলায় কথা বলে। এই এলাকায় এই ব্যারাম নাই। আফসোস, বড় আফসোস। নিজের হাতে নিজে কুঠার আঘাত করতেছি। কি হাজি সাহেব, কি বলবো? আমি বলি না মাঝে মাঝে পীর সাহেব, হাজি সাহেব, যত আল্লাহওয়ালা বুজুর্গ, পীরের মুরিদ, তাবলিগওয়ালা, টের পাওয়া যায় গো ইমানের পয়েন্ট কত মাইয়া ভোলার বিয়ার সময়। হিন্দুরা ঢোল বাজায়, খুব খারাপ লাগে না? কিছু ইমানদার খুব আবেগ, বন্ধ করে দাও। তোমার মাইয়া ভোলার বিয়ায় গায়ে হলুদের ডেকসেট চলে, তখন তোমারে বেত্রাঘাত করবে কে? চলেনি? সত্য কথা বলেন, চলে? ডেকসেট চালায়, পাঁচতলা বিল্ডিং কাঁপে ডেকসেটের আওয়াজে। নাচানাচি আরো কত আকাম চলে, আল্লাহু আলাম। হায় হায়, এই বিয়ায় আল্লাহ শান্তি দিবে? এত সহজ? কারে কি বুঝাবো? ঘরে 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 এই বেড়া। আল্লাহর আইনে যৌতুক হারাম, সরকারের বিধানেও যৌতুক কি সম্পূর্ণ অবৈধ। এরা যদি নারীর সম্মান দিব বলে চিৎকার দেয়, তখন কেমন মেজাজের হালাত? যারা নারীর উপরে জুলুম করে, এরা যদি বলে আমরা নারীর অধিকার দিতে চাই। আল্লাহ হেদায়াত দান করেন। সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছেন। গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন। এই কথা শুই না আটকে উঠছে সাহাবী, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিবি কি বলো? সারা রাত কেন বলো নাই? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন, পেরেশান, আমি আপনাকে পেরেশানি দিতে চাই না। এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও, যেই স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মোহাব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয়, মেয়েটাও নামাজি হবে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করবে। মা যদি আখলাক চরিত্র ভালো হয়, আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। ও যুবকেরা, এখনো যারা বিয়া করতে পারো নাই, জানি না তোমার কপালে বিয়া আছে কি নাই। কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে ঘুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো, না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয়। ও যুবকেরা, এরপরও যদি কপালে বিয়েই থাকে, যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, আমার ফুলের বাগান আমি দুনিয়াতে এমনভাবে সাজাবো, মরিয়া গেলেও যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে পাইতে পারি। কিছু পাবো না, আমার এমন সন্তান আমি রেখে যাব, সন্তানটা কলিজা ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আমি কবরে গিয়ে তার ফলাফল ভোগ করব। ও আল্লাহ, তুমি এমন একটা স্ত্রী আমাকে দাও
অন্তত যেন তোমার কোরআন পড়নেওয়ালা দিলটা নরম হয়। ওই আল্লাহর বান্দি ঘরে আসবে, ওই সংসারে অভাব হবে না, মাথার কাপড় ফালাবে না, রিজিকের মধ্যে অভাব হবে না। কয়জন আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়ায় বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ এমন একটা স্ত্রী পেয়েছি, নামাজ ছাড়ে না, নামাজ টাইম মতো পড়ে, এবং খানাটা যে পাকায় তাও অজু সহকারে খানা পাকায়। হাজার না, 1 কোটিতে একজন আছে কিনা সন্দেহ। ভাইরা আমার, এমন স্ত্রী যাদের ঘরে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত আম্মা জান স্বামীকে আপন মনে করেন, যে সমস্ত আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করেন, যে সমস্ত আম্মা জানেরা সন্তানকে দ্বীনের পথে দাওয়াত দেন, মেহনত করেন, আল্লাহ এমন মা যারা আছেন তাদের হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন। আমিন কইলেন না? এই শান্তি গরম হয়ে গেছে। আল্লাহ এমন মা যারা আছেন, আয় আল্লাহ তাদের সব পেরেশানি দূর করে দেন। কিয়ামতের ময়দানে 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। দারোয়ানরা ডাকবে 8টা দরজা দিয়া, আসো। 4 জন মহিলাকে বারবার ডাকবে, কোনো হিসাব নাই। জান্নাতের 8টা দরজা খোলা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোনো হিসাবের কোনো প্রয়োজন নাই। 4 জন নারীকে ডাকা হবে। কয়জন? 4 জন নারীকে ডাকবে। 1 নাম্বার হবেন মারিয়াম আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী ডাকা হবে। এমন একজন স্ত্রী পেয়েছেন যে স্ত্রীর মেহনতে আর আদর্শের সন্তানটা ডিসি হইল, মানুষ দোয়া করবে তার আদর্শের কারণে। এসপির চেয়ারে বসলেও মানুষ দোয়া করবে, মানুষ তার খেদমত সেবা পাইয়া কলিজা ঠান্ডা হবে। এসপি হইয়াও যদি এমন একটা সান্ত্বনার আদর্শের সন্তান রেখে যান, এই সন্তানটাও নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে। এমন একটা আদর্শের সন্তান ডাক্তার বানাবেন, মানুষের সেবা করবে, মা বাবার খেদমত করবে, 5 বেলার নামাজ পড়বে। ডাক্তার বানাইলেও আপনার জীবনটা বড় সফল। আর যদি মা বাবার খেদমত না করে, ব্যবহার ভালো না, এমন ছেলে বিশাল বড় পাগড়ি লাগাইলেও কোনো লাভ আছে? বিফল। আল্লাহ হেদায়েত দান করে। কয়টা জিনিসের পরীক্ষা? 5ম নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ঘাটতি দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। একবার ফসল বেশি হবে, একবার কম হবে, এর মধ্যে তুমি আল্লাহর উপরে আস্থা রাখো কিনা, আল্লাহর মুহাব্বতের রশিদারে মজবুত করে ধরো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা পরীক্ষায় কামিয়াব হতে চাও, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিলেন। ধৈর্য থাকার কারণে ছুরির নিচে ছোট্ট বাচ্চাটা কামিয়াব হয়ে গেল, সফলতা অর্জন করলো। ইব্রাহিম নবীর ছুরির নিচে কে? ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে পড়ে গেলেন। আল্লাহ তাআলা ধৈর্যের কারণে তাকে কামিয়াবি দান করলেন। কেমন কামিয়াবি দান করেছেন? ইসমাইলের ভাই হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী, অনেক নবী, অনেক নবী বনি ইসরাইল। ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। কিন্তু এমন একজন রসুল আমার আল্লাহ শেষ একজন রসুলকে দান করলেন। এক রসুলের জন্য গোটা ইহুদি জাতি, বিধর্মী খ্রিস্টানেরা আজও পর্যন্ত হিংসায় জৈলা ফিরা ছাই হয়ে যাইতেছে। দিশমিশ না পাইয়া, মনের ঝাল মিটাইতে না পাইরা, মনের জ্বালা সইতে না পাইরা আদালতে গেছে মামলা করতে গিয়া কয়,
ইব্রাহিম ইসমাইলের কোরবানি দেয় নাই, ইসহাকরে কোরবানি দিছেন। এই কথা বলতে পারলেই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মুহাম্মদের আশেক এই পরিমাণ জমিনে আছে। বাবার বেলায় ছাড় দিবে, মায়ের বেলায় প্রয়োজনে ছাড় দিবে, নবীর বেলায়, ইসলামের বেলায়, আল্লাহর বেলায়, কোরআনের বেলায় রক্ত দিয়া হলেও বিন্দু ছাড় দিবে না। এই আশেক এই জমিনে আছে না না? নবীর এই আশেক এমন জমিনের মধ্যে আছে। আজ যদি ফিলিস্তিনের রাস্তাটা ক্লিয়ার থাকতো, কোনো ভিসা টিসা লাগবে না, টাকা লাগবে না, 1 মাসও যদি লাগে দৌড়াইয়া যাইতে, এমন আশেক এই জমিনের মধ্যে আছে। আমার পয়গম্বরের আশেক কাফনের কাপড় মাথায় পেঁচাইয়া এমন একটা দৌড় দিত, ওখানে যাইয়া শাহাদাত বরণকারী মাজলুমদের কাতারে গিয়া বেঈমান ইহুদির মোকাবেলায় দাঁড়াইয়া নিজেও শহীদের পেয়ালা পান করত, মুসলমানের জন্য জীবনটা বিলাইয়া দিত। এমন আশেক এই জমিনে আছে না নাই? এই জন্য নাস্তিক বেঈমানেরা যত অপচেষ্টা করে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আগাইতে পারে। আর আমগো পক্ষে তো আল্লাহ আছে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আছেন, যে কারণে করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আলহামদুলিল্লাহ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ আর কি দেখাইবেন, কি দেখাবেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এজন্য আপনাদের মর্যাদা পুরুষের থেকেও বেশি, কারণ সব পুরুষের মা আপনারা, সব পুরুষের মা আপনারা। কিন্তু আসল যেই মা, আল্লাহ তাআলা যত সন্তান দিছেন মায়ের থেকে, কিন্তু আমগো আসল আম্মা জানকে আল্লাহ বানাইছেন স্বামীর থেকে। কার থেকে? কথা বলবেন। আমগো আসল আম্মাকে হাওয়া আলাইহা সালাম কার থেকে আসছে আপনাদের জানা আছে নি? আল্লাহ বানাইছেন কার থেকে? বলেন না কেন? আদম নবী কি হয়? কি হয়? বাবা। দেখছেন নি কার বাবা? আম্মাজান হাওয়ার স্বামী আদম আলাইহিস সালাম। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এই আম্মা জানেরা, আপনাদের আম্মা জান, আমাদের আম্মা জান, আদি আম্মা জান হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ তাআলা তাকে কোনো মায়ের গর্ভ থেকে পাঠান নাই, স্বামীর থেকে তারে বানাইছেন। অতএব স্বামীর প্রতি দয়া করতে হবে আম্মা জানেরা। স্বামীর থেকে আপনাকে বানানো হয়েছে স্বামীর প্রতি দয়ার জন্য। আম্মা জান হাওয়ারে বানাইয়া সুন্দর জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া ভিতরে রাখছেন। আদম নবী জনমের মতো ঘুমাইতেছেন, মোহব্বতের ঘুম। হঠাৎ ঘুম থেকে ওইটা জান্নাতের মধ্যে নজর করে দেখে সুন্দরী রূপসী বসে আছে। একদিনে তাকায় রইলেন। ফেরেশতারা কয়, নবী কেন তাকাইছেন? এমন করে তাকাবেন না। আকৃষ্ট যদি হতেই চান তো নিয়ম অনুযায়ী হতে হবে। আদম নবী জিজ্ঞাসা, এই তুমি কে? কয়, আমি তো এক নারী। তুমি কই তো নেহে নাই? আল্লাহ আমারে বানাইছে। কেন? আপনার আরামের জন্য, শান্তির জন্য। তাই ফেরেশতারা কয়, তো লাইনটা ঘুরাইয়া একটু লাইনে আসেন। একটু ঘুরাইয়া আসতে হবে, ডাইরেক্ট আসা কথা বলেন না কেন? এই জন্য আমাকে অনেকে বলে না, হুজুরেরা ঘুরাইয়া খায়। ঘুরাই না খায় তো হারাম হয়ে যায়। আর যারা ডাইরেক্ট খায়, ডাইরেক্ট জাহান্নামে যায় আর হারাম খায়। এইবার কয় ফেরেশতারা, ঠিক আছে, এর সাথে আপনার বিয়ে হবে। কয় কেমনে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করবেন, আমরা হব সাক্ষী। আল্লাহ বিয়ার প্রস্তাব দিয়ে বিয়া পড়াবেন, সাক্ষী হবে ফেরেশতারা। মোহর দেওয়া লাগবে, মোহর দিতে হলে রসুলের উপরে দরুদ পড়লেই মোহর আদায় হয়ে যাবে। কোন রসুল? বহু পরে এক রসুল আসবেন, তিনি হবেন শেষ নবী, তার নামে 21 বার পড়বেন, আল্লাহ এটাকেই মোহর হিসাবে ধরে নিবেন। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের স্বামীর থেকে বানাইছেন, এজন্য হাদিস শরীফে আছে, আল্লাহ যদি অন্য কাউকে বলতেন তুমি আল্লাহ ছাড়া আর একজনারে সেজদা করো, স্ত্রীদেরকে বলতেন ও নারীরা স্বামীর কদমে সেজদা দাও। যেহেতু সেজদা করা জায়েজ নাই, স্বামীর কথা উল্লেখ কেন করেছেন? কারণ এই জমিনটা আবাদ হইতে 2 জন মানুষ লাগছে, আদম আর আম্মাজান হাওয়া। আর আম্মাজানকে বানাইছেন হাওয়া আদম আলাইহিস সালাম থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের প্রতি মায়া মমতা বাড়ায় দিয়েছেন। এরে আম্মাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের এত মর্যাদা দিয়েছেন, স্বামীর প্রতি দয়া অনুগ্রহ যেন ঠিক মতো থাকে এটা বোঝানোর জন্য সেজদার দিকে তুলনা করেছেন। আবার এদিকে স্বামীরে কইছে সাবধান, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করবা, মর্যাদা বেশি দিয়ে দিছেন। কেমন মর্যাদা? নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে অনেক মহিলারা গিয়ে প্রশ্ন করলেন, নবীরে জিজ্ঞাসা করেন আমগো কপাল কেন এত ছোট হয়? কেন পুরুষেরা ঈদের নামাজে যায় অনেক সওয়াব, জানাজায় যায় অনেক সওয়াব, জিহাদে যায় অনেক সওয়াব, জুমার নামাজ পড়তে যায় মসজিদে কত সওয়াব, আমরা নারীরা যাইতে পারি না। আম্মা জান নবীর কাছে বললেন, নবী জানায় দিলেন সব নারীদের জানায় দাও, নারীর মর্যাদা আল্লাহ পুরুষের তুলনায় বাড়ায় দিছে। পুরুষেরা হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নামাজ পড়বে, পুরুষেরা জুমায় ঈদগায় জানাজায় গিয়া যা পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে তাই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। নারীর মর্যাদা কম না বেশি? এই জন্য আম্মা জানেরা একটা সন্তান আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নেই, তবে আদর্শওয়ালা বানাবেন। আলেমদের কথা শুনে যেন আমল করে, বেয়াদবি না করে, মুরব্বীদের সাথে বেয়াদবি যেন না করে, কারোর সাথে যেন খারাপ আচরণ না করে। যুবকেরা তুমিও তৈরি হয়ে যাও আল্লাহর কাছে তওবার জন্য। মরিয়া গেলে যাব, আর আল্লাহর বিরুদ্ধে যাব না। দুনিয়াটা কিছুই না, তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষিকাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আজকে থেকেই তওবা করে নাও, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করবা না। জাহান্নামের আযাব গুনাহগারের জন্য ভোগ করা লাগবে, তাও মিথ্যা মনে করবা না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তি, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আবু জাহালকে 13 বছর বুঝাইয়াও কালেমা পড়াতে পারে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখের মধ্যে পানি আসবে না, বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে নিজের আমল নামা গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে গুনাহগার হইয়া। হঠাৎ করে যখন মরণের কথা, কবরের আযাবের কথা স্মরণ হবে, তখনই চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আর
জীবনে গুনাহ করব না, কম গুনাহ তো করি নাই, শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, বেপরদায় চলছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ মতে চলবো। এই পাক্কা নিয়ত যাদের অন্তরে আসবে আল্লাহ তাদের তওবা সেকেন্ডের মধ্যে কবুল করে নেবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি নিয়ত হয় আল্লাহর মুহাব্বতের সাথে অন্তরকে প্রশ্ন করেন, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর কখনো হারাম খাবেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। আল্লাহর মুহাব্বতে যদি তওবা করার নিয়ত কারো অন্তরে এসে থাকে তাদেরকেই আমি বলবো, তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, আমাদের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। ও দয়ার মালিক, সমস্ত মা বোনদেরকে আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন।